জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, যারা অল্পেতে রেগে যান তারা একটা কাজ করবেন। আজকের বিষয়টা ছিল যারা অল্পতে রেগে যান 2 ফোঁটা খান। তো আমি বলবো 2 ফোঁটা কি খাবেন। তার আগে অনেক কথা আছে সেগুলো বলে নিই। আপনাদের স্নানের জলে 1 চিমটি হলুদ দিয়ে দেবেন। স্নানের জলে হলুদ দিয়ে স্নান করবেন। আর মঙ্গলবার দিন হলুদ পোশাক, গোবিন্দ যদি আপনার বাড়িতে গোপাল থাকে, গোপালকে হলুদ রঙের পোশাক পরাবেন মঙ্গলবার দিন। আর হলুদ রঙের ফুল দিয়ে পুজো করবেন। গোবিন্দই থাক, নারায়ণই থাক, মানে রাধাকৃষ্ণই থাক, হলুদ রঙের ফুল দিয়ে পুজো করবেন। এরপর যে কথাটা বলবো, ভগবান ভোলেনাথের, ভগবান শিবের পুজো করবেন সোমবার দিন। একটা কাজ করবেন, সোমবার দিন গঙ্গা জলে 1 চামচ মধু মিশিয়ে নেবেন। মধু মিশিয়ে ভোলেনাথকে স্নান করাবেন। আর ভোলেনাথকে স্নান করানোর পর অবশ্যই সেই দিনটা নিরামিষ খাবেন, সম্পূর্ণভাবে নিরামিষ খাবেন। কোনো পেঁয়াজ রসুন মাছ মাংস এমনকি মসুর ডাল এটাও কিন্তু খাওয়া চলবে না। কোনো রকম শাক খাওয়া চলবে না, পুঁই শাক বিশেষ করে খাওয়া চলবে না। অন্য কোনো শাক খেতে পারেন, কিন্তু পুঁই শাকটা খাবেন না। সোমবার দিন আপনাদেরকে এটা করতে হবে। আর সোমবার দিন আপনারা এক কাজ করবেন, রাত্রিবেলা একটা গ্লাসের জলে 2 চামচ, যদি খেতে পারেন 2 চামচ, 2 চামচ, 1 চামচ হলেও চলবে, 1 চামচ মধু একটা গ্লাসের জলে দিয়ে রাখুন। 1 গ্লাস জলে 1 চামচ মধু দিয়ে রাখবেন। আর ওই মধুটা, আপনার ওই মধু দেওয়া জলটা পরের দিন সকালবেলা, মানে মঙ্গলবার দিন ওটা খাবেন। সকালবেলা কিন্তু খালি পেটে খেতে হবে ওই জলটা। আর ওতে যদি পারেন 2 ফোঁটা গঙ্গা জল ফেলে দেবেন, দিয়ে ওইটা খাবেন সকালবেলা খালি পেটে। দেখবেন মনটা গঙ্গার মতো পবিত্র হয়ে গেছে। আর আপনার যে রাগ যে ছিল, সেই রাগগুলো অনেকটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। আর যখন আপনারা ওইটা খাবেন সকালবেলা, ওই যে খাচ্ছেন, তখন একটু গোপনে, মানে কেউ যেন না দেখে সেই রকম জায়গায় একটু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা যদি আপনারা জপ করতে পারেন, 108 বার যদি জপ করতে পারেন তো খুব ভালো হয়, লুকিয়ে লুকিয়ে গোপনে। আর যদি 108 বার গোপনে না জপ করতে পারেন, অন্তত 11 বার জপ করবেন আপনারা। দেখবেন আপনাদের যে রাগ এসে যায় একটুতেই, হঠাৎ হঠাৎ রাগ এসে যায়, কোনো অকারণে কারণে রাগ এসে যায়। হ্যাঁ, শরীর অসুস্থ থাকলে রেগে যাওয়া সেটা আলাদা জিনিস, কিন্তু অনেক সময় দেখা যায় এমনিতেই মেজাজ খিটখিটে হয়ে আছে, বিরক্ত লেগে যাচ্ছে, রেগে যাচ্ছি, এরকম হয়ে যায়, তাই না? সবাইয়ের উপরে রেগে যাচ্ছি, ভালো লাগছে না কোনো কিছু, অশান্তি, যেন মনে হচ্ছে যেন ঘর ছেড়ে কোথাও চলে যাই, পালাই। এই সমস্ত জিনিসগুলো আর একদম আসবে না আপনাদের মধ্যে, দেখবেন। এই জিনিসটা, এইটা যদি আপনারা করতে পারেন। আর আরেকটা কথা আমি বলবো, ভোলেনাথের ভোলেনাথকে আরেকটু ভালো করে যদি সেবা দেন, কিভাবে দেবেন? সোমবার দিন এক কাজ করবেন, এটাও করতে পারেন আর কি। বেল, ওই যে আঠা বেল যেটা পাওয়া যায়, যেটা খাওয়ার, মানে 2 রকমই বেল হয়, তো আঠা বেল যেটা বড় শরবতী বেল, ওই বেলের মালাইটা, মানে ভেতর থেকে বেলটাকে 2 আধখানা করলেন, করে ভেতর থেকে মালাইটাকে বের করে নেবেন, মানে শাঁসটাকে বের করে নিলেন। শাঁসটাকে বের করে নিয়ে ওর মধ্যে গঙ্গা জল দেবেন। ওই গঙ্গা জল দিয়ে ভোলেনাথকে স্নান করাবেন। ভোলেনাথ ভীষণ সন্তুষ্ট হবেন আপনাদের উপরে। আর করবেন কি, একটা বেলপাতা ভোলেনাথের মাথায় চাপিয়ে দেবেন। যদি 3টে বেলপাতা জোগাড় করতে পারেন 3টে চাপাবেন, যদি 3টে জোগাড় করতে নাও পারেন, একটা যদি পান, একটা পরিষ্কার ফ্রেশ বেলপাতা, যেন কোনো ফাটা ফুটি, কোনো কাটা ছেঁড়া এগুলো না থাকে, আর 3টে পাতা থাকে যেন সেরকম, সেই রকম বেলপাতা নেবেন। 3টে পাতা থাকবে সেই রকম বেলপাতা, মোটা সহ, মোটা থেকে যেন, মোটা খসানো না হয়, মানে বেশ গোটা 3টে পাতা থাকবে সেরকম বেলপাতা ভোলেনাথের মাথায় চাপিয়ে দেবেন। কোন দিকটা দেবেন জানেন তো? যে দিকটা সোজা দিক,
পাতার শিরা ওঠা দিকটা ওপরের দিকে রাখবেন, সোজা দিকটা ভোলেনাথের মাথায় চাপিয়ে রেখে দেবেন। আর যদি পারেন, যদি সম্ভব হয়, ওই বেলপাতাটা পরের দিন যখন পাল্টাবেন তখন ওই ভোলেনাথের বেলপাতাটা নিয়ে একটা তামার পাত্রে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে ওই যে জলটা, ওই জলটা, বেলপাতাটা আমি খেতে বলছি না, জলটা খাবেন। তামার পাত্রে ভিজিয়ে রাখবেন সারা রাত্রি। ভিজিয়ে ভোলেনাথকে পরের দিন যখন আবার স্নান করাবেন আবার তো নতুন বেলপাতা দেবেন, কিন্তু ওই যে পুরনো ওই যে বেলপাতাটা, ভোলেনাথের মাথার বেলপাতাটা, ওই বেলপাতাটা ভিজিয়ে রাখবেন সারা রাত্রি তামার পাত্রে। ভিজিয়ে রেখে পরের দিন ওই জলটা আপনারা খাবেন। যদি স্নান সেরে খেতে পারেন আরো ভালো হয়, বাসি কাপড়ে খেলে হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান সেরে ওই জলটা খেয়ে নিতে হবে। খালি পেটে যদি খান খুব ভালো হবে। দেখবেন অটোমেটিক্যালি যে সমস্ত মানে যে রাগান্বিত হয়ে যাচ্ছেন, শারীরিক, এমনকি শারীরিক যদি অসুস্থতাও থাকেন তাহলেও দেখবেন একটু সুস্থ বোধ করবেন, অসুস্থতাও কিন্তু অনেক কমে যাবে। রাগ, টেনশন, নানান রকমের মাথার মধ্যে চিন্তা, দুশ্চিন্তা, এইগুলো কিন্তু অনেক কেটে যাবে যদি এইটা করতে পারেন। প্রতি সোমবার তো দিচ্ছেন বেলপাতা মাথায়, তো ওই বেলপাতা আপনারা করতে পারেন। অন্তত 3 দিন করুন, 3বার করুন, সপ্তাহে 1 দিন করে 3 দিন করুন, দেখবেন অনেক ভালো থাকতে পারবেন। তো আজকে অনেক কথা আপনাদেরকে বললাম, অনেক কথা জানালাম। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন সকলকে নিয়ে। সঙ্গে থাকবেন। আগামী দিনে আরও ভালো ভালো তথ্য নিয়ে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। সঙ্গে থাকুন। আসছি আজকে। নারায়ণের কৃপায়, ভোলেনাথের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসি মুখে থাকুন, খুশি মনে থাকুন।